চলো ফ্রেন্ডস, আজকে দেখাই। আমি তো গেছিলাম যে শেওড়াফুলি থেকে গাছ কিনে নিয়ে আসতে। সেখান থেকে কী কী গাছ কিনে নিয়ে এসছি দেখো। এইটা হলো ফুলকপি, এটা হচ্ছে বাঁধাকপি, এটা বেগুন, এটা গাঁদা, দোপাটি, 4 রকমের দোপাটি, আর এটা হলো গাঁদা। আরও গাছ নিয়ে আসবো ভাবলাম, পিটুনিয়ার এগুলো নিয়ে আসবো, পিটুনিয়ার, ডালিয়া, রজনীগন্ধা এগুলো আনার কথা ছিল। দাদাকে বললাম, দাদা বললেন যে এখন এইসব নিতে আসবেন না দিদি, এখন পাওয়া যাবে না, দুর্গাপুজোর পরে আসবেন, কারণ এখন তাহলে বৃষ্টিটা একটু না ধরলে না গাছগুলো সবই নষ্ট হবে। আর এইগুলো সবই গাছে লাগিয়ে গাছগুলো ছাওয়ার মধ্যে বসিয়ে দেবেন, তাহলে ভালো হবে। কিন্তু আমার তো এখানে ছাওয়ার কোনো জায়গাই নেই, কী করে বসাও বলো দেখিনি। আর বৃষ্টির জল যাতে না পড়ে এরকমভাবে দেখে বসাতে হবে। খুব সমস্যা এখানে গাছ লাগানোর গো। আর ওই যে তলাটা আছে, ওই তলাটাতে যেহেতু ঈশান কোণ না, চৌবাচ্চার তলাটা দেখো ঈশান কোণ, সেই কারণে আমি ওখানে কিছু বসাতে চাই না। ঈশান কোণে কখনো ভারী জিনিস রাখতে নেই। তাহলে যদি ঈশান কোণে যদি ধরো তুমি কোনো রকম ভারী জিনিস কিছু রাখো, তাহলে যে আমাদের বাস্তু আছে, বাস্তুর একটা কষ্ট হয়, মাথার উপর তো একটা বাস্তুর মাথা কষ্ট হয়। তাহলে কি হবে, আমাদের হার্টের প্রবলেম হবে, শ্বাসকষ্ট হবে। সেই জন্য আমি ওখানে কিছুই রাখতে চাইছি না। কিন্তু রাখবো কোথায়, আমার ভেতরে সেরকম কোনো জায়গাও নেই যেখানে আমি রাখতে পারি। সামনের দিকে যে বারান্দাটা আছে কিন্তু সেই বারান্দার যে নালাটা আছে, নালাটা দিয়ে ঠিক মতন জলই বেরোয় না। এবার সমস্ত ইট, এই সমস্ত মাটি এগুলো গড়িয়ে গড়িয়ে যখন চুঁয়ে চুঁয়ে পড়বে, না বেরোলে তখন আবার ওখানে জল জমে যাবে, দুর্ভোগের আর শেষ নেই। তাই জন্যে কী করবো ভেবে পাচ্ছি না। আমি ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই যে আমার বাড়িতে যে আগের বছর একটা কপি গাছ থেকে কপি তুলেছিলাম না, সেই কপি গাছ থেকে মেইন যে মাদার গাছ, সেই মাদার গাছ থেকে আর 5টা গাছ বেরিয়েছে আলাদা। বলি কী বলছিলাম, হ্যাঁ। বলে বড় বড়, আমি তো হ্যাঁ 3টে বড় আর 2টো সরু সরু ছোটো ছোটো। তো ওই গাছগুলোতে আবার গোড়াও হয়েছে। বলছে তাই না, কেমছে? বলে তাহলে ভালোই তো। ওই গাছগুলো আমি আলাদা করে লাগিয়েছি, কিন্তু ওই গাছ থেকে কি ফল হবে? বলে হ্যাঁ কফি হবে, তবে ছোটো হবে। হ্যাঁ সে কোনো অসুবিধা নেই, তা হোক ছোটো হোক, তাতে কোনো অসুবিধা নেই, হবে কি না সেটা জানতে চাইলাম। আর আমরা তাহলে এখন যে নিয়ে যে গেছি গাছগুলো, আমি এখন গাছগুলো কীভাবে রাখবো? তো বললেন যে পেপারগুলো শুধু ভিজিয়ে দেবেন। আমি তাই জন্য কী করলাম, এই গামলাটার মধ্যে পেপারগুলো সব ভিজিয়ে দিলাম। কালকে ছাওয়ায় ছাওয়ায় এগুলো লাগাবো, লাগিয়ে ভেতরেই লাগাতে হবে, কোনো উপায় নেই তো আমার, কিচ্ছু উপায় নেই। সেই একটা ব্যবস্থা, ভেতরে লাগাও, আর নাহলে এখান দিয়ে কোনো একটা শেডের যদি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, দেখি কি হয়। কী নিয়ে এসছে আরও দেখাচ্ছি। এই যে এটা হলো চাল কুমড়োর বীজ। এটা তোমরা তো দেখে বুঝতেই পারবে, এটা হলো পালং শাকের বীজ। এটা লাউয়ের বীজ, লাউ দানা। এই যে দেখো, এটা হলো শশার বীজ। শশার বীজটা দেখো সুন্দর না, সবুজ সবুজ, শশার বীজ। এটা 2খানা নিয়েছিলাম, কিন্তু মূলও দিতে বলেছিলাম, ওনাকে উনি বোধহয় ভুলে গেছেন। যাই হোক, উনি মূলটা দেননি, আসলে ভুল হয়ে যেতে পারে, আর একজন এসে কথা বলছিলেন তো সেই জন্য। এইটা হলো পালং শাকের, এইটা হলো ধনে। মানে আচ্ছা দাদা, এইটা যে ধনে, হ্যাঁ এই ধনেটা লাল কেন? সেগুলো রোদে অনেক করে করা হয়, রোদে শুকানো হয়। আর তাহলে এই বীজটা লাগালাম, আর বাড়ির বীজটাও লাগালাম, তাহলে কোনটা বেশি ভালো হয়? বলছে এইটা বেশি ভালো। আনছি কেন? বলে এইটা ভালো করে করা, আর এইটা ফাঙ্গিসাইড দেওয়া আছে, আর ঘরেরটাতে তো ফাঙ্গিসাইড দেওয়া থাকে না, সেই জন্য। তাই জন্য কী করেছিলাম, 2টো নিয়ে এসেছি প্যাকেট। ঠিক আছে, তাহলে 2খানা প্যাকেটই দিয়ে দিন।
2টো প্যাকেট দিয়েছেন। আর এইটা হচ্ছে ঝিঙা বীজ, এই শিমের বীজ। তো এখন কটা ধনে ছড়িয়ে দিই এখানে, কটা ধনের বীজ ছড়িয়ে দিই। মাটিগুলো এখন ভেজাই আছে, রাত্রিবেলার মাটিগুলো ঘাটাঘুটি করবো না। বীজগুলো কত ছোট ছোট দেখো। এগুলো কালকে মাটিগুলো একটু নেড়ে দেবো। আবার তো শুক্রবার থেকে বলছে যে প্রবল বৃষ্টি হবে। আর ভালো লাগছে না বাবা, বৃষ্টি ভালো লাগে কিন্তু এইরকম পচা একঘেয়েমি বৃষ্টি কখনোই ভালো লাগে না। আমার কেন, কারোরই ভালো লাগবে না। একদম যেন গা হাত পা পচিয়ে দিচ্ছে আমাদের। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর আমার কুমড়ো পাতাটা দেখো কত বড় হয়েছে, দেখো। বাই, টাটা।